সোমবার দিনভর ধাওয়া পাল্টা ধাওয়া, ভাঙচুর, সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর ধানমন্ডি ৩২ নম্বরে নিয়ন্ত্রণ এখন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এইচ হিমেল। হিমেল, ধানমন্ডি ৩২ এলাকায় এখন কি পরিস্থিতি দেখছেন জানাবেন। সফল, আপনি জানেন গতকাল দুপুর শেখ হাসিনার যে রায়, সেই রায়ের পর থেকে কিন্তু বিক্ষুব্ধ জনতা দুইটি বুলডোজার নিয়ে আসে ধানমন্ডি ৩২ নম্বর যে বঙ্গবন্ধুর বাড়ি আছে সেটির ধ্বংসাবশেষ তারা গুড়িয়ে দেওয়ার জন্য কিন্তু বুলডোজার নিয়ে আসে। তারপর কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু তৎপর হয় এবং তারা সেটি প্রতিরোধ করার চেষ্টা করে। তারপর থেকে কিন্তু বেশ ধাওয়া পাল্টা ধাওয়া চলে এবং সেটি কিন্তু রাত 10টা পর্যন্ত বিক্ষুব্ধ জনতা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ধাওয়া পাল্টা দেওয়া চলে। তারপর থেকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী এই ধানমন্ডি ৩২ নম্বর বাড়িটি কিন্তু নিয়ন্ত্রণে নিয়েছে। আমরা সকাল থেকে পর্যবেক্ষণ করছিলাম বাড়িটি এবং বাড়ির আশেপাশের সার্বিক অবস্থায়। আমরা যেটি দেখেছি যে এখানে বিজিবি এবং পুলিশ তারা ধানমন্ডির যে ৩২ নম্বর যে বাড়িটি রয়েছে সেই বাড়ির দুই প্রান্তে তারা কিন্তু ব্যারিকেড দিয়ে রেখেছে এবং জনসাধারণকে ঢুকতে দিচ্ছেন না, এবং তারা যেটি বলছেন যে নিরাপত্তার স্বার্থে তারা আসলে এই ধরনের অবস্থান নিয়েছে। এমনকি এই এলাকার যে বাসিন্দারা রয়েছে তারাও কিন্তু এই মুহূর্তে কিন্তু তারা এই রাস্তাটিতে চলাচল করতে পারছেন না। আমরা ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধুর বাড়ি যেটি রয়েছে ধ্বংসাবশেষ, সেটির ভিতরে আমরা গিয়েছিলাম। সেখানে দেখেছি সেনাবাহিনী কিন্তু ভিতরে অবস্থান করছে এবং বাড়ির যে চারপাশের যে এরিয়া এলাকা সেটি ঘিরে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু বেশ তৎপর রয়েছে। এবং আমরা এখানকার কর্তব্যরত অফিসারদের সাথে কথা বলেছি, তারা বলছেন গতকাল দুপুরের পর থেকে এই ধরনের যে বুলডোজার নিয়ে আসা এবং স্থাপনা ভেঙে দেওয়া সেটি প্রতিরোধ করতে তারা আসলে তাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে এবং সেজন্যই কিন্তু তারা এই রাস্তাটি বন্ধ করে রেখেছেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা এই কার্যক্রম চালিয়ে যাবেন। তারা যেটি বলছেন যে আপাতত এখানে কোনো ধরনের পরিস্থিতি, তারা অনাকাঙ্ক্ষিত ঘটনার মতো কোনো পরিস্থিতি দেখছেন না। আমরাও যেটি লক্ষ্য করেছি যে আইনশৃঙ্খলা বাহিনী অর্থাৎ বিজিবি, পুলিশ, সেনাবাহিনী ছাড়া আসলে এখানে বিক্ষুব্ধ জনতার সংখ্যা কিন্তু আমরা দেখতে পাইনি। এবং মাঝে মাঝে বেশ কিছু সংখ্যক দর্শনার্থী যারা উৎসুক জনতা তারা কিন্তু আসছেন এবং দেখে দেখে চলে যাচ্ছেন। আরেকটি বিষয় যদি বলি, এখানকার যে রাস্তাটি রয়েছে অর্থাৎ ধানমন্ডি ৩২-এর প্রবেশ মুখের পাশ দিয়ে যে সায়েন্স ল্যাব হতে মিরপুরের যে রাস্তাটি রয়েছে সেটি কিন্তু এখন স্বাভাবিক রয়েছে এবং সেখানে কিন্তু যানবাহন চলাচল করছে এবং জনসাধারণ কিন্তু তারা তাদের মতো করে চলাচল করতে পারছে। অর্থাৎ এই রাস্তাটি ঘিরে অর্থাৎ মূল যে রাস্তাটি রয়েছে সায়েন্স ল্যাব থেকে মিরপুরের, সেই রাস্তাটি কিন্তু চলাচলে কোনো ব্যাঘাত সৃষ্টি হচ্ছে না। এই ধানমন্ডি ৩২ নম্বরকে ঘিরে যে উত্তপ্ত পরিবেশ, সেই উত্তপ্ত পরিবেশের যে সার্বিক অবস্থা আমরা যেটি দেখেছি সকাল থেকে, এখানকার যে উৎসুক জনতা গতকাল থেকে বিক্ষুব্ধ অবস্থায় ছিল তাদের কিন্তু দেখা যাচ্ছে না। এবং এই মুহূর্তে এইখানকার ৩২ নম্বর বঙ্গবন্ধুর যে বাড়ি ৩২ নম্বর, সেই ৩২ নম্বর বাড়ি ঘিরে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর আওতায় রয়েছে এবং তারা কিন্তু পুরো এলাকাটি দখল করে রেখেছেন। ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধুর বাড়ির যে উত্তপ্ত পরিবেশের যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি আমার কাছে সর্বশেষ।